কি অবস্থা আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছো। আর তোমাদের আমি বলেছিলাম যে প্রতিদিন 20টা এমসিকিউ দিয়ে তোমাদের ফার্স্টে প্রথম পত্র কভার করে দিব, তারপরে কি দ্বিতীয় পত্র কভার করে দিব। দেখো, এই 20টা এমসিকিউ তোমার বইয়ের 8 থেকে 10টা কনসেপ্ট থেকে নেওয়া। এই তো 8 থেকে 10টা কনসেপ্ট যদি তোমার ভালোভাবে জানা থাকে, তাহলে তুমি এডমিশন ভর্তি পরীক্ষায় কখনোই আটকাবা না। আমি তোমাকে এমসিকিউর মাঝে কিছু কিছু বেসিক দিয়ে চেষ্টা করবো যে পুরো অধ্যায়টা কভার করার। আসো, আজকে আমরা পড়বো কোন অধ্যায়? আজকে আমরা পড়বো ভাইয়া ভেক্টর। আজকে কোন অধ্যায় পড়বো? ভেক্টর। আমাদের এই প্রোগ্রামের নাম দিয়েছি ওয়ান ক্লিক এমসিকিউ, মানে 1 সেকেন্ডে একটা ক্লিক করলেই তুমি যাতে সবকিছু পেরে যাও। আসো, আমাদের 1 নাম্বার এমসিকিউ। আর ওয়ান ক্লিক এমসিকিউ প্রোগ্রামে কোনো অপশন থাকবে না, আমরা সরাসরি সবকিছু জেনে নিব। কারণ অপশন দিতে গেলে একটু টাইম লাগে তো ভাইয়া। একটি ত্রিভুজের এবিসি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 একক হলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর, এই ভেক্টর এর মান কত? এই ভেক্টরের মান কত? এখন তোমাকে দেখো কি বলে দিছে, একটি সমবাহু ত্রিভুজ, কি একটি সমবাহু ত্রিভুজের এবিসি প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 একক হয়, অথবা আরেকটি কথা থাকতে পারে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 একক, এই যে একটা মান দিয়ে দিতে পারে, কিভাবে একটা মান দিতে পারে, আবার কি বলতে পারে, সমান বলতে পারে। বলে যদি যদি কি ভাইয়া এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর তাদের মান চাই, তাদের মানটা হচ্ছে 0, তাদের মানটা কি 0, তাদের মানটা কি হবে 0। এটা মুখস্থ রাখো। এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের কোশ্চেন। কি ভাইয়া সিইউ এফ কত সালে আসছে? 16-17 দিকে কোশ্চেন। কি বলতে পারে ভাইয়া, তোমার একটা মানও দিয়ে দিতে পারে, আবার সমানও বলতে পারে। কথাটা বুঝতে পারছো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি মানও দিয়ে দিতে পারে, আবার সমানও বলে দিতে পারে। এখন আসো আমরা 2 নাম্বার এমসিকিউতে যাই। দেখো, 2 নাম্বার এমসিকিউতে একটা ভেক্টর বলে দিছে টি আই হেড প্লাস 2j হেড প্লাস 3k হেড, এটা একটা ভেক্টর বলে দিছে, এবং বলে দিছে মডুলাস অফ এ সমান সমান 7 হলে, কি ভাইয়া মডুলাস অফ এ সমান সমান 7 হলে টি এর মান কত? কিসের মান চাইছে ভাইয়া? টি এর মান কত? হ্যাঁ, অবশ্যই টি এর মান চাইছে। হ্যাঁ ভাই, অবশ্যই এটা টি এর মান চেয়েছে। এটা কোন ইউনিভার্সিটির কোশ্চেন ভাইয়া? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 কোশ্চেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 কোশ্চেন। এখন দেখো, তোমাকে একটা ভেক্টর, তোমাকে এ ভেক্টরটা বলে দিছে, যে এ একটা ভেক্টর বলে দিছে এবং এই ভেক্টরের মান বলে দিছে 7। এখন আমরা শিখেছি, যদি এ একটা ভেক্টর দেওয়া থাকে, এই ভেক্টরের মান যদি মনে করো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হ্যাট হয়, তাহলে এই ভেক্টরের মান আমরা কিভাবে বের করছি? মান আমরা বের করছি রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এখন যদি সরাসরি আমরা এটা এ ভেক্টরের মান আমরা বের করি, তাহলে মডুলাস অফ এ সমান সমান রুট ওভার টি স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস কি ভাই 3 স্কয়ার। এখন দেখো, এই মডুলাস অফ এর একটা মান বলে দিছে, কত বলেছে 7, তাহলে 7 রুট ওভার টি স্কয়ার প্লাস কত ভাইয়া 4 প্লাস হচ্ছে 9। যদি উভয় পাশে এক পাশে রুট তুলি, অপোজিট পাশে কি করা লাগে, বর্গ করা লাগে। এখন উভয় পাশে বর্গ করলে রুট উঠে যায়, তাহলে এর মানটা কত আসতেছে 49 সমান সমান টি স্কয়ার প্লাস 13। তাহলে টি স্কয়ার সমান সমান কত আসতেছে 36 আসতেছে। তাহলে 49 থেকে 13 বাদ দিলে টি সমান সমান প্লাস মাইনাস 6, এবং ক্ষেত্র মান যেহেতু বের করছি, মানের ক্ষেত্রে অল টাইম পজিটিভ, মানের ক্ষেত্রে কি অল টাইম পজিটিভ।
তাহলে আমরা টি এর মান কত পেয়েছি 6 পেয়েছি, টি এর মান কত পেয়েছি 6 পেয়েছি। তাহলে কি এরকম মান দিয়ে এবং আবার এটার ভেক্টর দিয়ে তোমাকে বলতে পারে যে ভিতরে অথবা এই জায়গায় পি ও থাকতে পারে, পি এর মান কত, অথবা এই জায়গায় কে ও থাকতে পারে, কে এর মান কত। তাহলে আমরা এবার মানগুলো খুব ইজিলি বের করতে পারবো। এখন আসো আমাদের 3 নাম্বার এমসিকিউ কি বলে দিছে। 3 নাম্বার এমসিকিউ বলছে ও এ ভেক্টর সমান সমান 2i হেড প্লাস 3j হেড প্লাস কি বলছে সরি মাইনাস 4k হেড এবং এবং উবি ভেক্টর বলে দিছে কি ভাই, উবি ভেক্টর বলে দিছে 4i হেড মাইনাস 3j হেড প্লাস 2k হেড কি ভাইয়া প্লাস 2k হেড। তাহলে তোমার এবি ভেক্টর সমান সমান কত, কি ভেক্টর চাইছে তোমার এবি ভেক্টর সমান সমান কত। এখন এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা বের করি এবি এর মানটা। এখন আমি তোমাকে বলে দিব তোমার কোনো কিছু এই মুহূর্তে তোমার এত ডিপলি বেসিক তুমি জানলে অতীতে জেনেছো ভালো, যদি না জানো জানার দরকার নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জানো। যদি ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর এরকম দেওয়া থাকে, তোমার তো এই এ বি চাইছে, বি এ তো চাইতে পারে তাই না, এটা তো চাইতে পারে। এখন আমরা এ বি ভেক্টর চাইছি, এ বি ভেক্টরের মান চাইছি, এখন এই ভেক্টরের মান চাইছি। এখন এই ভেক্টরটা আমি কিভাবে বের করব, তুমি দেখো দ্বিতীয় যে মানটা থাকবে এটা থেকে প্রথমটা বিয়োগ, কি ভাই দ্বিতীয় যেটা থাকবে এটা থেকে প্রথমটা বিয়োগ, তাহলে ও বি মাইনাস ও এ হবে। যদি বি এ হতো তাহলে কি হতো ও এ মাইনাস ও বি হইতো। কথাটা বুঝতে পারছো? তাহলে কি ভাই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, তাহলে ও বি মাইনাস ও এ। আশা করছি তুমি ক্লিয়ারলি বুঝে গেছো। তাহলে তুমি যদি বুঝে যাও তাহলে আমরা কি এ বি ও বি মাইনাস কি ও বি মাইনাস ও এ। তাহলে যদি আমরা এ বি মানটা সরাসরি এই জায়গায় বসায় দেই তাহলে 4 থেকে আচ্ছা আমি লিখি তোমাদের সুবিধার্থে 4i হেড মাইনাস 3j হেড প্লাস 2k হেড মাইনাস 2i হেড, আচ্ছা এটা তুলে দিই, মাইনাস 2i হেড মাইনাস 3j হেড আর হচ্ছে প্লাস 4k হেড সরাসরি বসাই দিয়েছি। তাহলে কি হয় 2i হেড হয় আর হচ্ছে মাইনাস 6 কি হয় j হেড হয় প্লাস 6k হেড হয়। যদি এর মানটা আমরা সরাসরি বের করতে চাই, একটু খেয়াল করো ভাইয়া, যদি এর মানটা আমরা সরাসরি বের করতে চাই তাহলে এর মানটা কত হবে, এর মানটা হবে রুট ওভার 2 স্কয়ার, রুট ওভার কি হবে ভাইয়া রুট ওভার 2 স্কয়ার রুট ওভার সরি দেখো রুট ওভার 2 স্কয়ার প্লাস মাইনাস 6 তার উপর হোল স্কয়ার প্লাস কি 6 তার উপর হোল স্কয়ার। তাহলে এটা কত 4 প্লাস 36 প্লাস কত 36, তাহলে কত আসতেছে তোমার আসতেছে 40 76 76, হ্যাঁ এটা রুট ওভার এটাই মূলত আনসার। এটাই কি ভাই এটাই মূলত আনসার। আশা করছি তোমরা এই তিনটা খুব ভালোভাবে বুঝে গেছো। এখন এটা আমি বলছি যখন হ্যাঁ এটা বলে দিছি, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার না, এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছে, এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে। এই কোশ্চেনটা তোমার দাবির টেকনোলজি ইউনিটে আসছে, এই কোশ্চেনটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, এই কোশ্চেনটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। তিনটা ইউনিভার্সিটির কোশ্চেন হচ্ছে এটা, কথাটা বুঝতে পারছো? এই কোশ্চেনটা কি তিনটা ইউনিভার্সিটির কোশ্চেন। তাহলে এখন বুঝতে পারছো এটা কত ইম্পর্টেন্ট। এখন আসো ভাইয়া আমরা যে 4 নাম্বার কোশ্চেনটা দেখি, কত নাম্বার ভাইয়া 4 নাম্বার কোশ্চেন। প্রতিটা কোশ্চেন তুমি যদি ডিপলি চিন্তা করো তাহলে তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, তুমি খুব এত ডিপলি চিন্তা করবে না, কারণ এডমিশনে কোনো কঠিন অঙ্ক আসে না। 5 একক এবং 6 একক দুটি ভেক্টর ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে তোমাকে বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কত, সমান সমান কত। এটা কোথাকার কোশ্চেন ভাই, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 17-18 কোশ্চেন। কোথায় জাহাঙ্গীরনগর 17-18 কোশ্চেন। এখন দেখো তোমাকে বলছে
যে 5 একক এবং 6 একক দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা a ডট b কি জানি না? আমরা জানি a ডট b সমান সমান কি ভাই? ab cos থিটা। ab cos থিটা। তাহলে 5 into 6 cos 60 ডিগ্রি। cos কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি। তাহলে 5 6 কত? 30 into cos 60 ডিগ্রি মানে হাফ। তাহলে এর মানটা কত? 15 একক। বা 15 এর মানটা এর आंसर। a ডট b এর মান কত? 15। তাহলে আমাকে যদি এখন a ক্রস b এর মান দিত, a ক্রস b, তাহলে কি আমরা করতাম? ab sin থিটা দিয়ে করে ফেলতাম। কি দিয়ে করে ফেলতাম? ab sin থিটা দিয়ে সহজে ইজিলি করে ফেলতাম। এখন 5 নাম্বার অঙ্কটা দেখো, বলছে u ভেক্টর সমান সমান 2i hat plus j hat minus 3k hat, b ভেক্টর সমান সমান তোমাকে বলে দিছে 3i hat minus 2j hat minus k hat যদি হয় তাহলে থিটা সমান সমান কত? তারা বা তাদের অন্তর্ভুক্ত দুটি ভেক্টর অন্তর্ভুক্তি কোণ অথবা থিটা সমান সমান কত, এরকম আসতে পারে। তাহলে এটা কিসের কোশ্চেন? ডিইউ 17 18 এর কোশ্চেন এবং আরইউ 18 19 এর কোশ্চেন। ডিইউ কত ভাই? 17 18 কোশ্চেন, আরইউ 18 19 এর কোশ্চেন। তাহলে দেখো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে বলছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি কোণ ভাই? মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্তি কোণ। এখন আমরা জানি কি a ডট b সমান সমান ab cos থিটা। তাহলে u ভেক্টর ডট b ভেক্টর সমান সমান u v cos থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি? cos ইনভার্স u ভেক্টর ডট b ভেক্টর uv, u ভেক্টর ডট b ভেক্টর সমান সমান কি? uv। তাহলে আসলে আমরা মানটা বসাই cos ইনভার্স দুইটা ভেক্টর ডট গুণন কত হয়? 3 দুগুণে 6 মাইনাসের 2 মাইনাসের 3। আর এটা কত হয় ভাই? এটা হয় দুইটাই তো সেম, √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 3 তারপর হোল স্কয়ার। আর একটা কি হচ্ছে? √3 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস কি ভাই? মাইনাস 1 তারপর হোল স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, উপরে থাকে কত? cos ইনভার্স উপরে থাকে 1, উপরে কত থাকে? 1, নিচে কত হয়? এটা হচ্ছে 14। কত হবে? 14.14। কত হবে? 14.14। তাহলে 14.14। এখন তাহলে এটা কত ডিগ্রি কোণ তুমি এটা বলতে পারো? তাহলে তুমি একটু খেয়াল করো, cos ইনভার্স 1/14। কত হয়? cos ইনভার্স 1/14। আচ্ছা, একটা জিনিস এই জায়গায় আমরা অনেকটাই ভুল করে ফেলেছি। কি ভুল করে ফেলেছি? এই জায়গায় হবে প্লাস, কারণ আমরা মাইনাস মাইনাস দেখি নাই। তোমরা যারা তোমরা হচ্ছে ট্যালেন্টেড, আমি মাঝে মধ্যে আমি চাই আমার এরকম ভুল হোক, কারণ তোমরা যখন ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা তোমরা এই ভুলটা খুব ইজিলি ধরতে পারবা। তাহলে এটা কত হয়েছে ভাইয়া? এটা হবে 7 হবে। এটা কত? 7। এটা কত হবে? 7। আর এটা হবে 14 ইনটু 14 মানে √14। তাহলে cos হাফ। তাহলে cos কত ডিগ্রি মান? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান হাফ। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আসো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অনেক বেশি ইজি। কথা বুঝতে পারছো? প্রত্যেকটা কোশ্চেন অনেক অনেক বেশি ইজি। আমি দেখবো যে কয়টা স্টুডেন্ট আমি না বলটা বলার আগে তোমরা বলটা বলতে পেরেছো। কথাটা বুঝতে পারছো? এখন দেখো 6 নাম্বার অঙ্ক কি বলছে? a সমান সমান i hat প্লাস j hat মাইনাস কি k hat। বলছে a ভেক্টর এর সাথে z অক্ষের উৎপন্ন কোণ কত? কি বলছে ভাইয়া? z অক্ষের উৎপন্ন কোণ কত? তাহলে উৎপন্ন কোণ কত? এটা কোথাকার কোশ্চেন? এটা আরইউ সেট 1 2021 এর কোশ্চেন। কথাটা বুঝতে পারছো? এর উৎপন্ন কোণ কত? আরইউ সেট 1 2021 এর কোশ্চেন।
তাই অক্ষের সাপেক্ষে যদি উৎপন্ন কোণ বলে তাহলে আমরা কি জানি থিটা সমান সমান cos ইনভার্স উপরে যে অক্ষের কথা বলবে সে অক্ষের মান আসবে, এটা x হতে পারে y হতে পারে z হতে পারে। x অক্ষর যদি বলে দিই তাহলে i এর সহগ আসবে, y অক্ষর বলে দিলে j এর সহগ এবং z অক্ষর বলে দিলে k এর সহগ আসবে। আর নিচে যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরের মান, তাহলে এই ভেক্টরের মান আমরা তো বুঝেই গেছি √1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার √3। আর এটা কি ভাই, এটা হচ্ছে -1। তাহলে আনসারটা কি দাঁড়াইলো, থিটা ইকুয়াল টু cos ইনভার্স -1/3, এটাই মূলত आंसर। আর অপশনে এটাই দেওয়া, কথা বুঝতে পারছো, অপশনে এটাই দেওয়া। আসো 7 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। 7 নাম্বার কোশ্চেন, প্রতিটা কোশ্চেন অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। এখন দেখো এটা একটু ব্যতিক্রম এই কোশ্চেনটা। a ভেক্টর সমান সমান i হেড প্লাস 2j হেড মাইনাস 3k হেড এবং b ভেক্টর সমান সমান 3i হেড মাইনাস j হেড প্লাস কত ভাই 2k হেড। এখন বলে দিছে a প্লাস b, a ভেক্টর প্লাস b ভেক্টর এবং a ভেক্টর মাইনাস b ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত। কি ভাই, এর মধ্যবর্তী কোণ দেখো, এটা তোমাকে আমি মধ্যবর্তী কোণ কত, এটা হয়তো অনেক টাইম লাগবে, নয়তো অনেক 1 সেকেন্ডে করা যাবে। এটা হচ্ছে সিইউ সেট 3 2021 কোশ্চেন। এই যে আমি একটু আগে কোণ কিভাবে বের করে ওইটা দেখাইছি, ওই প্রসেসে তুমি করতে পারো, কারণ দুইটা যোগ করে তারপর দুইটা বিয়োগ করে মানটা তখন এখন সাপোজ দুইটাকে তুমি যখন এই দুইটাকে যখন যোগ করবা একটা নতুন একটা পি ভেক্টর পাবা, দুইটাকে যখন বিয়োগ করবা নতুন একটা কিউ ভেক্টর পাবা, তাহলে পি ডট কিউ সমান সমান পি কিউ cos থিটা, সেটা থেকে তুমি বের করতে পারবা। এখন হ্যাঁ, এটার মধ্যবর্তী কোণ এরকম যোগ বিয়োগ বের করার ক্ষেত্রে তুমি মধ্যবর্তী কোণ বের করার আগে একটা জিনিস খেয়াল করবা যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা দুইটার মান সমান কিনা। যদি দুইটার মান সমান হয় তার আনসার 90 ডিগ্রি হবে। কি ভাই, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তার আনসার 90 ডিগ্রি হবে। এখন কিভাবে 90 ডিগ্রি হবে, তুমি একটু দেখো তো, √1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, √3 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার, হ্যাঁ ভাই দুইটার মান তো সমান। এখন কিভাবে হবে, আমরা একটা জিনিস দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি, সমান সমান হচ্ছে a স্কয়ার আর হচ্ছে মাইনাস b স্কয়ার। দুইটা ভেক্টর ডট গুণনের মান যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব, যদি তারা পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইভাবে তুমি এটা বের করতে পারবে, কথাটা বুঝতে পারছো? এটা এইভাবে বের করা যায়। যখন দেখবা দুইটার মান ব্যতিক্রম তখন পি কিউ ধরে অথবা এ বি এ প্লাস বি মাইনাস বি ধরে তুমি করতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। অক্ষের সাপেক্ষে আমরা অনেকগুলো করে ফেলছি, আরেকটা আমাদের সামনে আসছে অক্ষের সাপেক্ষে 2i হেড প্লাস 2j হেড ভেক্টরটি z অক্ষের সাপেক্ষে থিটা সমান সমান কত। ওহো, এটা JU সেট বি 2021 কোশ্চেন। 2021 কোশ্চেন এই কারণে আসলে এটা প্র্যাকটিস করানো। এখন দেখো তোমার কি অক্ষের সাপেক্ষে বলছে, z অক্ষের সাপেক্ষে বলছে, সরি এটা x অক্ষের সাপেক্ষে বলছে, কারণ z অক্ষের সাপেক্ষে বললে তার মান 0 হয়ে যাচ্ছে। এখানে আমি কোশ্চেনে দেখতেছিলাম তুমি বল আছে কিনা, তাহলে বলছে x অক্ষের সাপেক্ষে থিটা কত। তাহলে আমরা থিটা সমান সমান জানি, কি জানি ভাইয়া, এই জায়গায় হবে cos ইনভার্স, আর হচ্ছে উপরে কি হবে, উপরে যে অক্ষটা বলে, যদি x বলে i এর সহগ, y বলে j এর সহগ, z বলে k এর সহগ। যেহেতু x বলেছে সেহেতু উপরে কত হবে 2 এবং নিচে 2 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার, তাহলে এর মানটা কত আসে, জাস্ট আমি মানটা ক্যালকুলেশন করতেছি, 2 √8 আর তাহলে কত আসতেছে 4√1/√2, তাহলে 1/√2 কত, থিটা সমান সমান 45 ডিগ্রি।
তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আশা করছি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝে গেছো। তাহলে 45 ডিগ্রি মান কত? 1/√2। তোমাদের সবার কাছে পুরোপুরি ক্লিয়ার। এই তিনটা অঙ্কের মধ্যে তিনটা অঙ্ক কি ভাইয়া 20-21 কোশ্চেন ছিল। কথাটা বুঝতে পারছো? অনেক বেশি ইম্পর্টেন্ট নাই বলে কোনো শব্দ নাই। তাহলে এখন আসো 9 নাম্বার। 9 নাম্বার বলছে তারা পরস্পর সমান্তরাল। তাহলে u সমান সমান কত দেওয়া আছে? 3i hat plus aj hat minus 5k hat। b সমান সমান 6i hat minus 8j hat minus 10k hat। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে কি ভাইয়া? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে কি হবে ভাইয়া? সমান্তরাল হলে ভেক্টর দ্বয় কি হলে? পরস্পর সমান্তরাল হলে a সমান সমান কত? কি ভাইয়া a সমান সমান কত? এটা কোথাকার কোশ্চেন? এটা ডিইউর 18-19 এর কোশ্চেন। কত ভাইয়া? ডিইউর 18-19 এর কোশ্চেন। দেখো আমি বলে দিছি যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ax বাই bx ay বাই by az বাই bz আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলব। az বাই bz তাহলে তিনটা যেহেতু সমান তাহলে আমরা যে কোনো দুইটারই করে ফেলব। তাহলে আমরা এই পাশে একটু করে ফেলি। 3/6 সমান সমান কি? a বাই -8 a বাই -8। তাহলে এই দুটাকে কাটলে 1/2। তাহলে a সমান সমান কত? -4। a সমান সমান কত পায়? -4। তাহলে দেখছো দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল যদি বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে যদি করি তাহলে আমাদের জন্য এটা 30 সেকেন্ডের ব্যাপার। কত সেকেন্ডের ব্যাপার? 30 সেকেন্ডের ব্যাপার। আসো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলছে? 2i hat plus প্লাস কি ভাই? lambda j hat minus k hat i hat minus 2j hat minus 3k hat পরস্পর লম্ব হলে কি ভাইয়া? পরস্পর লম্ব হলে ল্যামডা সমান সমান কত? কি ভাই ল্যামডা সমান সমান কত? এটা কোথাকার কোশ্চেন? এটা হচ্ছে CU A ইউনিট সেট টু 20-21 এর কোশ্চেন। কি ভাই এটা কিসের কোশ্চেন? 20-21 এর কোশ্চেন। তাইলে তুমি দেখো এটা ল্যামডা একটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাহলে আমরা কি জানি? মনে করো এটা a ভেক্টর, মনে করো একটা b ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কি? দুইটা ভেক্টরের ডট গুণন 0। তাহলে দেখো দুইটা ভেক্টর ডট গুণন কি আসে? তাহলে এটা গুণ করলে কত আসে? 2। এটা গুণ করলে কত আসে? -2। এটা গুণ করলে কত আসে? কত আসে? -2 ল্যামডা আসে। এটা গুণ করলে কত আসে ভাইয়া? +3 সমান সমান কত? 0। তাহলে 3 আর 2 5 ল্যামডা সমান সমান কত? ল্যামডা সমান সমান হচ্ছে 5/2। এখন এই যে দুইটা পজিটিভ এদিকে গেলে নেগেটিভ, এই নেগেটিভ কাটা, তাহলে 5/2 এক্স্যাক্টলি आंसर। তাহলে দেখছো কত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু খেয়াল করছো ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কিন্তু তুলনামূলক ইজি হয়। আমি যে এখন তোমাদেরকে সলভ করালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অঙ্কগুলো আসলেই কিন্তু অনেক যাই বলতে বলতে আরেকটা চলে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে সিইউ মই কিউ ভেক্টর সমান সমান i hat minus 2j hat plus কি ভাইয়া? k hat। p ভেক্টর সমান সমান 4i hat minus 4j hat plus কি ভাইয়া? 7k hat। ভেক্টর দ্বয়ের লম্ব বিক্ষেপ কত? কি ভাইয়া? ভেক্টর দ্বয়ের লম্ব অভিক্ষেপ কত? কি চাইছে? ভেক্টর দ্বয়ের লম্ব বিক্ষেপ। এটা কি? সিইউ এ 20-21 এর কোশ্চেন। সিইউ এ 20-21 এর কোশ্চেন। তাহলে ভেক্টর দ্বয়ের লম্ব অভিক্ষেপ চাইছে। যে ভেক্টর লম্ব অভিক্ষেপ চাবে ওই ভেক্টর cos থিটা থাকবে। তাহলে কিউ ভেক্টরের উপর বা কিউ ভেক্টরের সাথে
পি ভেক্টরের লম্ব বিক্ষেপ চাইছি কি পি ভেক্টর, তাহলে কি থাকবে ভাইয়া পি cos থিটা পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই কিউ, কি ভাইয়া পি cos থিটা পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান কি বাই কি কিউ। তাহলে দুইটার আমরা যদি মানটা বের করে ফেলি, দেখো এটা কত 4, এটা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত ভাই 8, আর হচ্ছে প্লাস কত প্লাস হচ্ছে 7, আর আমরা আমাদের কিউ ভেক্টর কত, কিউ ভেক্টর হচ্ছে রুট ওভার 1 স্কয়ার রুট ওভার 1 স্কয়ার মাইনাস 2 তারপর হোল স্কয়ার প্লাস কি 1 স্কয়ার। তাহলে কত আসছে 8 4 12 আর ইয়া কত 19, কত আসছে 19, আর এদিকে কত হচ্ছে 1 1 2 4 2 6 19/6। আশা করছি তোমরা সবাই ক্লিয়ারলি 100% ক্লিয়ারলি এই জিনিসটা বুঝে গেছো যে তোমাদের আর কোথাও কোনো প্রকার সমস্যা নাই। হ্যাঁ, এখন ভাইয়া দেখো তাহলে আমরা এইভাবে ম্যাথগুলা কি খুব ইজিলি করতে পারি, কি ভাইয়া খুব ইজিলি করতে পারি। হ্যাঁ, এখন ভাই রাত্রে বাজে করে জানো 1:20 বাজে। দেখো আসলে গভীর রাতেও তোমাদের ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা চলে বা প্ল্যানিং চলে, এটাই আসলে দিন শেষে যদি তোমাদের কোনো কিছু দিতে পারি ওইটাই মূলত আমাদের সার্থকতা। কথাটা বুঝতে পারছো? এখন দেখো 12 এবি তোমাকে বলে দিছে 2i hat প্লাস কি ভাই j hat এবং এবং এসি ভেক্টর বলে দিছে তোমাকে 3i hat মাইনাস j hat প্লাস কি ভাই 5k hat। এবি ও এসি কে সন্নিহিত বাহু ধরে, কি ভাইয়া সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল চাইছি, কি চাইছি ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। এটা ডিইউ এর 11 12 কোশ্চেন, ডিইউ 11 12। এখন দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র মডুলাস অফ a ক্রস b, মানে ab ভেক্টর ক্রস ac ভেক্টর। এটা কি ভাই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমার আগে দুইটার ক্রস গুণন বের করতে হবে, দুইটার কি ভাই ক্রস গুণন বের করতে হবে। আমরা যদি দুইটার ক্রস গুণন বের করি একটু খেয়াল করো, তাহলে i hat j hat আর কি ভাই k hat 2 1 0 3 1 আর কত 5। তাহলে যদি i রাখি তাহলে i বাদ 5 0, কি ভাই 5 0 মাইনাস যদি j রাখি তাহলে j বাদ 10 0, কি ভাই 10 0 10 0। যদি ভাই k ভেক্টর রাখি তাহলে -2 3 -2 3, তাহলে এর মানটা কত আসতেছে 5i hat -10j hat প্লাস সরি এটা মাইনাসে চলে আসবে -5k hat। যদি ভেক্টরদের মান বের করি ab ভেক্টর ক্রস ac ভেক্টর, ভেক্টরদের মান বের করি √5 স্কয়ার প্লাস -10 হোল স্কয়ার প্লাস কি ভাই -5 তার উপর হোল স্কয়ার। তাহলে কত ভাই, তাহলে মানটা আসে 150, মানটা কত আসে 150, মানটা আসে 150 25 × 6 6 25 কত 150 5√6। এটা কত ভাই, এটা হচ্ছে আমাদের মূলত आंसर। এটা কত ভাই 5√6 হচ্ছে আমাদের এক্স্যাক্টলি आंसर। আশা করছি এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। এই অঙ্কটার মাধ্যমে তোমরা এই যে যদি ক্রস গুণনটা বুঝে থাকো তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে পারবা এবং দুইটা ভেক্টরের সমান্তরাল ক্রস গুণন দিয়ে তুমি বের করতে পারবা, এবং একই সমতলীয় বলে বা একই সরলরেখা আছে, এটা সামনে অঙ্ক আসছে ইনশাআল্লাহ ওটাই তোমাদেরকে দেখাই দেব। 12 পর্যন্ত এখন পর্যন্ত কমপ্লিট। আচ্ছা এরপর এই অঙ্কটাই আসলে এটা দেখো, এটা কত 13 বলছে 2i hat প্লাস কি ভাই j hat মাইনাস কি ভাই k hat
আরেকটা বলে দিছি 3i hat minus 2j hat plus 4k hat এবং i hat minus 3j hat plus k hat এরা বা ভেক্টর দ্বয়, এরা অথবা ভেক্টর দ্বয় একই সমতলীয় হলে, কি ভাই, একই সমতলীয় হলে, কি ভাই, একই সমতলীয় হলে এ এর মান কত, কি চাইছে, এ এর মান কত, এটা জে ইউ থেকে ধরে ডি ইউ থেকে ধরে এটা সব জায়গায় আসছে, আর ইউ তে আসছে, আই ইউ তে আসছে, জে এন ইউ তে আসছে। এখন একই সমতলীয় অথবা সরল রেখায় অবস্থিত দুইটা কথা যদি তোমাকে বলে, কি ভাইয়া, একই সমতলীয় এবং সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত যদি দুইটা কথা তোমাকে বলে দেই, তাহলে ভেক্টরের ক্ষেত্রফল দ্বয়ের মান 0 হবে, কি ভাই, ক্ষেত্রফল দ্বয়ের মান 0 হবে, অথবা এ ভেক্টর ডট বি ক্রস সি সমান সমান এ ক্রস বি ডট সি অথবা সি ভেক্টর অথবা এ ভেক্টর ক্রস সি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কত, 0, ইকুয়াল কত, 0, ইকুয়াল কত, 0। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণন করে একটা ভেক্টর ডট গুণন তুমি বের করলেই এটা কি, এটা মান সমান সমান 0 হলেই ভাইয়া এটা কি, এটা হচ্ছে একই সমতলে অবস্থিত। এই সিস্টেমে করতে পারো, এই তিনটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে তুমি বের করতে পারো। আচ্ছা, এটা তো ইজি নিয়ম, আমরা বের করতে পারবো দুইটা ভেক্টর। এখন আসো আমরা ক্ষেত্রফল বা নির্ণায়ক সিস্টেমে কিভাবে বের করে, নির্ণায়ক সিস্টেমে বের করি। তাহলে প্রথমটা মান লিখি 2 1 -1 3 -2 4 1 -3 a সমান সমান কি, এই ক্ষেত্রফলের মান সমান সমান 0। এটা নির্ণায়ক সিস্টেমে লিখছি, এটার মান কি, সমান সমান 0। এখন আসো আমরা এটা মানটা বের করে ফেলি। মানটা কত আসে, 2 যদি আসে -2a আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3 4 কত 12 আর হচ্ছে মাইনাসের 1 3a মাইনাস 4 আর কত ভাইয়া, আর হচ্ছে এটা এটা -1 হয়ে যাবে, -1 এটা কত ভাইয়া, -1 তাহলে এটা -1 এটা মাইনাসের 9 আর হচ্ছে প্লাসের 2 সমান সমান কত, 0। তাহলে একটু খেয়াল করো, -4a প্লাস হচ্ছে 24 -3a প্লাস কত 4, এই জায়গা মাইনাসে আর এই জায়গা -7, এই জায়গা -1 প্লাস সমান সমান কত, 0, সমান সমান কত, 0। তাহলে তুমি দেখো এই জায়গায় কত আসতেছে, মাইনাসের 7a আসতেছে আর এই জায়গায় আসতেছে প্লাসের 35 ইকুয়াল 0। তাহলে দেখো মাইনাসের 7a সমান সমান -35, তাহলে a সমান সমান 5 7 35, এ হচ্ছে আমাদের এক্স্যাক্টলি आंसर। a সমান সমান কত, 5, a সমান সমান কত পেয়েছি, 5 পেয়েছি। আশা করছি তোমাদের সবার কাছে এই ব্যাপারটা পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে, 100% ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি বাসায় বসে বসে এই এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, তার সাথে সাথে তোমার বইয়ের যে মডেল টেস্ট গুলো আছে তার সেম আমি তোমাকে এখন একই সমতলীয় বা একই সরলরেখা অবস্থায় একটা করাই দিছি, তুমি বাসায় বসে আরো 2-3টা করো। আমি তোমাকে নির্ণায়ক সিস্টেম করাইছি, তুমি 3টা ফরম্যাটে করো, তাহলেই দেখবা। আর হচ্ছে 3টা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাট শিখো। স্টুডেন্ট লাইফে একাধিক ফরম্যাট শিখতে নেই ভাইয়া, এই জিনিসটা ক্ষতি আছে, কথাটা বুঝতে পারছো, এই জিনিসটা ক্ষতি আছে। আসো 14 a সমান সমান 5i hat minus 2j hat plus 3k hat হলে, কি ভাইয়া, 3k hat হলে এর একক ভেক্টর, কি ভাইয়া, এর একক ভেক্টর চাইছে, একক ভেক্টর চাইছে। এটা কোথায় আসছে ভাইয়া, এটা সিইউ 10 11। এখন এগুলো তো তোমার এমসিকিউ তে আসে, তাই না? হ্যাঁ, এগুলা সব এমসিকিউ তে আসে। এখন একক ভেক্টর মানে কি? একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর থাকবে
ওই ভেক্টরকে ঠিক তার মান দ্বারা আমরা ভাগ করে দিব। কিভাবে? ওই ভেক্টরকে ঠিক তার মান দ্বারা ভাগ করে দিব। তাহলে যে ভেক্টরটা থাকবে এই ভেক্টরের মানটা থাকবে। কথাটা বুঝতে পারছো? অপশন এ বি সি ডি চারটা ভেক্টরই এই মানটা কি ঠিক থাকবে। তাহলে তোমার উপরে এত কাহিনী করার দরকার নাই, তুমি জাস্ট এ ভেক্টরের মানটা বের করে দিবা। মানটা কত? এটা হচ্ছে 25 প্লাস 4 প্লাস 9, তাহলে কত? 38। তাহলে তোমার মানটা হবে এ ভেক্টর বাই √38। এটাই হবে এক্স্যাক্টলি আনসার। যদি হয়তো এই ভেক্টরটা দেওয়া থাকতে পারে অথবা এ ভেক্টর সরাসরি দেওয়া থাকতে পারে। কথাটা বুঝতে পারছো? এটাই মূলত আনসার। তাহলে এই জিনিসগুলো তোমাকে একটু বুঝে আনসার করতে হবে। এখন আরেকটা জিনিস দেখো ভাইয়া, এই জায়গায় এ ভেক্টর বলছে, তোমার পরীক্ষায় সমান্তরাল একক ভেক্টর আসতে পারে। আমরা মনে করি কি একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, তিনটা কিন্তু পার্থক্য আছে। কথাটা বুঝো? তিনটা কিন্তু পার্থক্য আছে। সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর হচ্ছে ভাইয়া তোমার এর আগে জাস্ট প্লাস মাইনাস চলে আসবে। এর আগে কি আসবে? জাস্ট একটা প্লাস মাইনাস চলে আসবে। আর লম্ব একক ভেক্টর হলে দুইটা ভেক্টরের মান দিয়ে এটা করা লাগে। তাহলে যদি একক আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি বা ভুল করি একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। লম্ব একক ভেক্টর একটু ভিন্ন, যেহেতু এটা আমরা করতে পারি। তাহলে সমান্তরাল একক ভেক্টর এবং শুধু একক ভেক্টরের মধ্যে পার্থক্য কি? সমান্তরাল বললে প্লাস মাইনাস আসবে এবং শুধু একক বললে প্লাস মাইনাস আসবে না। এটাই মূলত আমাদের পার্থক্য। আশা করছি তোমরা সবাই 14 পর্যন্ত ক্লিয়ারলি বুঝে গেছো। এরপরে ম্যাথগুলো ইজি। আসো 15 তোমাকে বলছে cos আলফা cos বিটা i hat প্লাস cos আলফা sin বিটা j hat প্লাস sin আলফা k hat। এটি কি ভেক্টর? বলে দিছি এটি কি ভেক্টর। এটি কি ভেক্টর তোমার থেকে জানতে চাইছি। তাহলে ভাইয়া চিন্তা করো, এটা আমি জানি না, বুঝি না। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, BSMRSTU কত 19-20। আচ্ছা, তাহলে এটা কি ভেক্টর এটা আমরা জানি না। এরকম ইয়া দিয়ে বলছে যে এটা শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, বিপরীত ভেক্টর, একক ভেক্টর, মানে এটা কি ভেক্টর? আসো, যদি এই ভেক্টরের মানটা আমরা আগে বের করি, যদি মান বের করে শূন্য আসে তাহলে এটা কি নাল ভেক্টর, এক আসলে একক ভেক্টর, বা অন্য কিছু আসলে আমরা অন্য কিছু হিসাব করব। তাহলে দেখো ভাইয়া √r cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার আলফা প্লাস ডট sin স্কয়ার বিটা প্লাস কি ভাই sin স্কয়ার আলফা এই পর্যন্ত। হ্যাঁ, এখন দেখো দুইটা থেকে cos স্কয়ার কমন নেওয়া যায়। কি ভাইয়া? cos স্কয়ার আলফা কমন নেওয়া যায়। তাহলে এটা কি হয়? cos স্কয়ার বিটা আর কি হয়? sin স্কয়ার বিটা। আর আরেকটা কি আছে ভাইয়া? এই দুইটা কিন্তু কমন নিয়েছি, প্লাস কি ভাইয়া? sin স্কয়ার আলফা। এখন এই দুইটার মান কত? 1। তাহলে কি ভাইয়া? cos স্কয়ার আলফা প্লাস কি ভাইয়া? sin স্কয়ার আলফা। তাহলে এটা মান আসে কত? দিন শেষে √1 আসে। √1 মানে 1। তাহলে এটা কি ভেক্টর ভাই? আমরা এটা নিশ্চিত করে বলে দিতে পারি এটা একটি একক ভেক্টর। এটা কি ভেক্টর? একটা একক ভেক্টর। আশা করছি তোমরা সবাই 100% ফুলফিল ভাবে এটা বুঝে গেছো। তাহলে 14 15 ডান, আর 5টা অঙ্ক আছে। আর কয়টা অঙ্ক? 5টা অঙ্ক। তাহলে তোমাদের কাছে 100% ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো 16 নম্বর অঙ্কটা কি। আহা, 16 নম্বরটা কত সালে আসছে? আবার ডাবিতে আসছে 16 নম্বরটা। ডাবি টেকনোলজি ইউনিটে বি ভেক্টর 2i hat minus 3j hat plus 6k hat ভেক্টরের উপর কি ভাইয়া? ভেক্টরের উপর a ভেক্টর সমান সমান i hat plus 2j hat plus 2k hat এর উপাংশ বের করো। কি বের করতে বলছে? এর উপাংশ কত? এর উপাংশ বের করো। এটা হচ্ছে ডিইউ টেকনোলজি 19-20 এর কোশ্চেন।
কি ভাই ডিউ টেকনোলজি 19-20 কোশ্চেন। আমরা লম্ব অভিক্ষেপ যেভাবে বের করছি সেম ভাবে আমরা উপাংশ বের করব। কি ভাই লম্ব অভিক্ষেপ আমরা যেভাবে বের করছি সেম ভাবে আমরা উপাংশ বের করব। তাহলে বি ভেক্টর কিছু লাগবে না। কোনটা চাইছে? দ্বিতীয়টা চাইছে না, যেটার উপরে চাইছে এটা cos থিটা থাকবে। তাহলে a cos থিটা সমান সমান এই জায়গায় কি থাকবে? a ভেক্টর ডট কি ভাইয়া b ভেক্টর মডুলাস অফ b। এটা কি ভাইয়া লম্ব অভিক্ষেপ বের করছি। যদি উপাংশ বলে দেই, এই যে নিচের একটা ভেক্টর আছে না, জাস্ট এটার একটা একক ভেক্টর থাকবে, এটার কি একটা একক ভেক্টর থাকবে। তাহলে মানটা আমরা বের করি 2 -6 আর হচ্ছে প্লাস 6 দুগুণ কত 12 এবং b কত √r 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 প্লাস কত 36 মানে কত উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 49 8/7। এই জায়গায় একটা কি হবে b একক ভেক্টর হবে। এই জায়গায় কি একটা b একক ভেক্টর আসবে। এই জায়গায় একটা b একক ভেক্টর। এখন একক ভেক্টর কিভাবে আনে তোমাকে আমি শিখিয়ে দিয়েছি না একটু আগে। হ্যাঁ সেম ভাবে একটা b একক ভেক্টর চলে আসবে। আশা করছি তুমি খুব ভালোভাবে এটা বুঝে গেছো। এখন আসো আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। কত নম্বর ভাই? 17 নম্বর অঙ্কটা দেখব। দেখো 17 নম্বর, এইগুলা তো তুমি আর ভুল করবে না। 17 18 যেগুলো আছে, হ্যাঁ 17 নম্বর অঙ্কটা বলছে 4i হেড প্লাস 2j হেড মাইনাস 3k হেড এবং b সমান সমান বলে দিছে ল্যামডা i হেড মাইনাস 2j হেড প্লাস 3k হেড পরস্পর লম্ব। কি বলে দিছে? পরস্পর লম্ব। তাহলে আলফা সমান সমান কত? এটা কিসের কোশ্চেন রে ভাই? ওরে এটা ভাই অনেক জায়গায় আসছে। এটা কোয়েটে আসছে, এটা সাস্টে আসছে এবং এটা চুয়েটে আসছে। কত সাল? এটা হচ্ছে 9-10 আর এই দুইটা 10-11 সেম, 10-11 সেম একই বছরে আসছে। এখন দেখো কি বলছে ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়ারা বলছে এরা পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে কি? দুইটা ভেক্টর ডট গুণন 0, দুইটা ভেক্টর ডট গুণন কি 0। তাহলে 4 কি ল্যামডা, 4 কি ল্যামডা। তাহলে এটা কি হবে -4, এটা কি হবে মাইনাস আর 3 3 9 সমান সমান কত 0, সমান সমান কত 0। কথা বুঝতে পারছো? তাহলে এর আনসারটা কি হবে? ল্যামডা ইকুয়াল টু 13/4। ল্যামডা ইকুয়াল টু কত ভাই? 13/4। আশা করছি কি তোমাদের একবার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? এখন আছে 18। 18 বলছে p ভেক্টর সমান সমান 2i হেড মাইনাস j হেড প্লাস 3k হেড এবং q সমান সমান বলে দিছে 6i হেড মাইনাস 3j হেড প্লাস কি ভাই m k হেড। তারা পরস্পর কি বলে দিছে? তারা পরস্পর সমান্তরাল বলছে। কি ভাইয়া? পরস্পর সমান্তরাল। আচ্ছা তুমি দেখো এমন কোন টপিক আছে যে টপিকের একটা করে এমসিকিউ প্র্যাকটিস করা হয়নি? JUH 19-20 সেম টপিকের যত ব্যতিক্রম আছে সবগুলা তোমাকে প্র্যাকটিস করাইছি। তাহলে কি বলে দিছে? তারা পরস্পর সমান্তরাল। তাহলে তারা পরস্পর সমান্তরাল হলে কি হবে? x/bx সমান সমান ay/by সমান সমান az/bz। তাহলে দেখো -1/-3 আর একটা কি হয়েছে 3 আর হচ্ছে কত 3/m 3/m। তাহলে m সমান সমান কত? আমরা বুঝতেছি ডাইরেক্ট নাই। m সমান সমান কত? ডাইরেক্ট নাই, কোনো দিকে কোনো অংশ কম নাই, ডাইরেক্ট নাই। তাহলে আমরা উপাংশ বের করা শিখছি, লম্ব বের করা শিখছি, এবং লম্ব অভিক্ষেপ বের করা শিখছি, সমান্তরাল, ক্ষেত্রফল যা যেটা বের করে সবগুলো আমরা বের করতে পারছি। এখন আসো 18 19 একটু ব্যতিক্রম আছে, দুটো 19 আর 20। দেখো দুইটা লিখি 19 বি ভেক্টর ও মাইনাস বি ভেক্টর। কি ভাই? বি ভেক্টর এবং ও মাইনাস বি ভেক্টর
দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো, এটা হচ্ছে মনে করো কোন একটা বিন্দু, এটা কি ভাই কোন একটা বিন্দু, বলছে বি ভেক্টর বিন্দুর পজিটিভ দিকে গেছে। আমরা যদি অক্ষরেখা চিন্তা করি, এটা বিন্দুর কি পজিটিভ দিক, তাহলে বি পরিমাণ বি। এখন আরেকটা বলছে বিন্দুর নেগেটিভ দিক, দেন এটা কি ভাই, এটা হচ্ছে মাইনাস বি। এই দুইটার মধ্যবর্তী কোণ কত হতে পারে? তাহলে এই দুইটা কি একটা সরল রেখা না? তাহলে সরল রেখা থাকলে কি হয় 180 ডিগ্রি। আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত দিকে হয়, তাদের দিকটা যদি বিপরীত হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে ভাই? 180 ডিগ্রি হয়ে যাবে। তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 180 ডিগ্রি। এখন আসো 20 নাম্বার। 20 নাম্বার, ও এটা এটা হচ্ছে এই কোশ্চেনটা আসছে কে ইউতে 09 010। কিছু এইসব জিনিস কিন্তু আমরা সহজে ভুল করে ফেলি। তোমাকে বলছে 9i হেড প্লাস জে হেড প্লাস 6k হেড 4i হেড মাইনাস 6j হেড মাইনাস 5k হেড। এটা কোন ধরনের ভেক্টর? কিংবা এটা সমান কি লিখছে? এটা লম্ব, সমান্তরাল, অবস্থান, মানে কোন ধরনের ভেক্টর জাস্ট ওটা জানতে চাইছে। এটা কি ডিইউ টেকনোলজি 19-20 এর কোশ্চেন। কি ভাই ডিইউ টেকনোলজি 19-20 এর কোশ্চেন। এখন তুমি দেখো দুইটা ভেক্টর যদি আমরা ডট গুণন করি, কি ভাই ফার্স্টে দুইটা ভেক্টর ডট গুণন, 4 গুণ কত 36 মাইনাস 6 মাইনাস 5 6 30 কত শূন্য। দুইটা ভেক্টরের ডট গুণন করে শূন্য আসলে এটাকে কি ভেক্টর বলে? লম্ব ভেক্টর বলে। তাহলে এটা কি ভাই, এটা লম্ব ভেক্টর। কথাটা বুঝতে পারছো? তাহলে ভেক্টর থেকে আমার ভেক্টর অধ্যায়টা তোমাদের দ্বিতীয় ক্লাস দেওয়ার মানে হচ্ছে ভেক্টর থেকে তোমার ফিজিক্স বলো অথবা ম্যাথ বলো, একটা না একটা কোশ্চেন আসে, ম্যাথ এবং ফিজিক্স দুইটাই আসে। কথাটা বুঝতে পারছো ভেক্টরটা কত ইম্পর্টেন্ট? এখন একটা জিনিস আমি পড়াই না, সেটা হচ্ছে লম্ব একক ভেক্টর। কি ভাই লম্ব একক ভেক্টর বললে a ক্রস b জাস্ট তাদের মানটা, এটার কোনো এমসিকিউ করানো হয়নি, এটার কোনো এমসিকিউ। যদি লম্ব একক ভেক্টর বলে, মনে করো দুইটা ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর, তারা পরস্পর লম্ব, তাদের লম্ব একক ভেক্টর বের করো, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন করবা, ঠিক তার মানটা বের করবা, তাহলে ওইটা আনসার হয়ে যাবে। আশা করছি ভাইয়ারা তোমরা সবাই ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের জন্য আসলে আমাদের এই শ্রম, তোমরা এইচএসসি 21 বেচ এবং 22 বেচ তোমরা যদি রেগুলার এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের প্রতিটা চ্যাপ্টার অনেক ইজি থেকে ইজি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আজকের ভিডিও ভাই এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও আসবে সরলরেখা, ইনশাআল্লাহ প্রতিটা ভিডিও দেখবা। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।